আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রত্যেক জামানায় শ্রেষ্ঠ ইলম দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ ইলম, নবীদের থেকে ইলম বেশি আর কেউ জানতো না। প্রত্যেক জামানায় প্রত্যেকটা নবী তার কওমের ভিতরে সবথেকে বেশি ইলমওয়ালা, বেশি জ্ঞানওয়ালা। কিন্তু কেউ যদি নিজেকে নিজে বড় জ্ঞানী মনে করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফার্সি কিতাবের ভিতরে বলেছেন, খুদ সদায়ে পেশায়ে শহীদ আবুয়াদ গুফতে শহীদা মোমেন আজম বেহতেরাম তা কিয়ামত গশতে মালু রাজরাম। তো শয়তান নিজে, তারও অনেক ইলম ছিল, বহুত ইলম ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি নিজেকে নিজে বড় দাবি করলো, তো এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। এই জন্য শয়তানকে শেষ পর্যন্ত মওদুদকে, যিনি ছিলেন ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতারা তার হুকুম মানত, তো সেই এমন সম্মানিত একজন ব্যক্তি, তাকেও আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পৃথিবীর সবথেকে নিকৃষ্ট শয়তান মওদুদ নামে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, শুধু নিজেকে নিজেই বড় মনে করার কারণে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, তো আল্লাহ তাআলার ইচ্ছা হলো, উদ্দেশ্য হলো, কে আমার হুকুম পালন করে কে, এটা হলো উদ্দেশ্য। তো ফেরেশতাদেরকে যখন আদমকে সিজদার কথা বললেন, তো সবাই সিজদা করেছিল। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তো শুধুমাত্র এই আজাজিল, যার নাম দেওয়া হয়েছিল আজাজিল ফেরেশতা, মানে ফেরেশতাদের সর্দার, তিনি শুধু তাকাব্বুর করার কারণে, অহংকার করার কারণে, নিজেকে নিজে বড় দাবি করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা তো করলই না, বরংস তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করল। আল্লাহকে বললেন, আল্লাহ, মাটির গতি হলো নিচের দিকে, আগুনের গতি হলো উপরের দিকে। আগুন যতই নিচেই জ্বালানো হোক না কেন, তার গতি সবসময় উপরের দিকে থাকে, আর মাটি যতই উপরে থাকুক না কেন, তার গতি সবসময় নিচের দিকে থাকে। তো আপনি আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আমার গতি হলো উপরের দিকে, তারপরে আমি আদম থেকে বেশি বড়। আর আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা, যার মাটির গতি হলো নিচের দিকে। তো আমি কেন আদমকে সিজদা করব? এই যে অহংকার করার কারণে তিনি মওদুদ শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাহফের যে 60 থেকে 62 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 60 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুল কাহফের 60 থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলোকে এখানে বর্ণনা করেছেন। আচার ব্যবহার, তাদের কাজকর্ম এখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন, বনী ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে এক জায়গায় ওয়াজ করতেছিলেন, মানুষকে নসিহত করতেছিলেন। তা মানুষকে নসিহত করার, যখন নসিহত করতেছিলেন, তখন এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী মূসা, সবথেকে বড় জ্ঞানী কি? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মিথ্যা নয়, কারণ প্রত্যেকটা নবী তার জামানায় সবথেকে শ্রেষ্ঠ ইলমওয়ালা। প্রত্যেক নবী, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল যতই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক জামানায় ওই নবী রাসূলরা শ্রেষ্ঠ জ্ঞানী। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মিথ্যা নয়, কিন্তু আল্লাহ তাআলা এই কথাটাকে আল্লাহ তাআলা পছন্দ করলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করলেন যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কি? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু আমি আল্লাহর জলিল কদর একজন নবী, বড় নবীদের মধ্যে আমি একজন নবী, আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, নতুন শরীয়ত আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, বনী ইসরাইলের নবী, যেহেতু আমি বড় নবী, তো আমার থেকে বড় জ্ঞানী আর কেউ হতে পারে না।
खुद से दाए पेशाए शहीदाबुआद हर के खुदरा कम से ना मर्दाबुआद भुगते शहीदाब मोमेन आजम बेहतराम ताकियामत बस्ते गश्ते मजलूल आजराम। নিজেকে নিজে বড় মনে করা বড় সেই নয়, মানুষ যাকে বড় মনে করে বড় সেই হয়। তো আমি নিজেকে যদি যতই বড় মনে করি, মানুষ যদি আমাকে বড় মনে না করে, তো আমার ভিতরে অহংকার চলে আসবে। হ্যাঁ, কেউ যদি আমার আলোচনা করে যে অমুক ভালো, তাই করতে পারে, সমস্যা নেই, কিন্তু আমি কেন বলবো যে আমি সব থেকে বেশি বড় ভালো, আমার থেকে ভালো মানুষ এই জমিনে এইখানে এলাকার ভিতরে কেউ নাই, এই কথাটা বলা, এটা নিজের ভিতরে অহংকার চলে আসে, আর আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না। আর যেহেতু নবী রসুলদেরকে আল্লাহ তাআলা সবসময়ের জন্য পবিত্র করে বানিয়েছেন, এমন কোন কথা নবীর জবান দিয়ে বের হোক যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করলেন যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে, তো তিনি বলতে পারতেন সবথেকে বড় জ্ঞানী হলো আল্লাহ। তিনি এই কথা না বলে উনি এই দিকে খেয়াল করেছেন যে মানুষের ভিতরে সবথেকে বড় জ্ঞানী আর আমি হলাম এই জামানার নবী, আমার থেকে বড় জ্ঞানী তো হতেই পারে না। ওনার কথাও সত্য, কিন্তু যখন সে নিজেকে নিজে বড় মনে করলো, নিজেকে বলে ফেললো যে আমার থেকে বড় জ্ঞানী আর কেউ নেই এলাকার ভিতরে, দেশের ভিতরে, আমি হলো সবচেয়ে বড় জ্ঞানী, যেহেতু আমি বড় একজন নবী, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ওহী নাযিল করলেন। ওই ওহীর কথাগুলিকে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল কাহাফ 60 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চওড়া আলোচনা করেছেন যে জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞান এটা মাপার জিনিস না। কার কত বড় জ্ঞান, কে কত বড় জ্ঞানী, এটা মাপার জিনিস না, এটা মাপতে পারে না। মানুষের ওজন মাপা যাইতে পারে, মানুষের ওয়েট মাপা যাইতে পারে, কিন্তু কার ভিতরে কতটুকু এলেম আছে, এই এলেম মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। আর বলতে পারবে না অমুকের থেকে আমি বড় আলেম। একজন বুখারী পড়ায় এই জন্য সে বড় আলেম, একজন তিরমিজি পড়ায় সে ছোট আলেম, এমন নয়। একজন হাদিস পড়ায় না, একজন শুধু অন্য কিতাবাদি পড়ায়, আর একজন বুখারী পড়ায় এই জন্য সে যে বড় আলেম, এমনটি নয়। হ্যাঁ, মানুষ যদি কাউকে বড় মনে করে তাহলে সেটা হলো ভিন্ন জিনিস। নিজেকে নিজে বড় মনে করা এটা যাবে না, এটা হলো অহংকার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পছন্দ করেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই জামানার নবী যেহেতু আমি, আর আমার পরে আল্লাহ তাআলা নতুন শরিয়াত দান করেছেন, আমার পরে কিতাব নাযিল করেছেন, নবুয়ত দান করেছেন, তবে আমি হলাম এই জামানার সবথেকে বড় জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলিকে পছন্দ করলেন না। এই কথাগুলিকে আরবি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নাযিল করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন বনী ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনী ইসরাইলদেরকে নসিহত করতেছিলেন, এই মুহূর্তে একজন ব্যক্তি প্রশ্ন করে ফেললেন যে নবী মূসা সবথেকে জ্ঞানী কে? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি হলাম সবথেকে বড় জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে পছন্দ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা রে, তোমার জ্ঞানের অনেক অভাব রয়েছে, যদিও তুমি বড় আলেম, বড় একজন নবী, তোমার পরে কিতাব দেওয়া হয়েছে, তোমার জ্ঞানের অনেক অভাব, কারণ তুমি অন্য কিছু বলতে পারতে, নিজেকে নিজে বড় মনে করে ফেলেছো, এটা আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। কেউ দুনিয়ার কোনো মানুষ যদি নিজেকে নিজে বড় মনে করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মূসা রে, তোমার থেকেও একজন জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জমিনের ভিতর রয়েছে, যিনি পানির ভিতরে বসবাস করে, যার নাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাংলা কিতাবের ভিতরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের ভিতরে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আমার থেকে আবার বড় জ্ঞানী কে? আল্লাহর কাছে প্রশ্ন করলেন রব্বুল আলামিন, আমার থেকে যেহেতু বড় জ্ঞানী, আমি তার কাছ থেকে একটু জ্ঞান অন্বেষণ করতে চাই, আপনি আমাকে তাকে পাওয়ার জন্য রাস্তা বলে দেন, আমি তার জন্য খোঁজ করব, তার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করব, জ্ঞান অন্বেষণ করব, যেহেতু আমার থেকেও সে বড় একজন জ্ঞানী।
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, যদি ওকে পাইতে চাও একটা মাছ তোমার থলির ভিতরে নিতে হবে, আর ওই মাছটাকে ভুনা করতে হবে। ওই মাছটা খাওয়ার জন্য না, মাছটার ভিতরে মাছটাকে তুমি যখন ব্যাগের ভিতরে নিয়ে সমুদ্রের কিনারা দিয়ে হাঁটবে, হাঁটতে 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 এই যেইখানে এই মাছটা জীবিত হয়ে নদীর ভিতরে চলে যাবে, ওইখানে আমার সেই বান্দা খজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান পেয়ে যাবে। তার কাছ থেকে তুমি জ্ঞান অন্বেষণ করো। অনেক সময় একটা কাজ আমাদের চোখে ভালো দেখা যাচ্ছে না, কাজটার উদ্দেশ্য ভালো, কিন্তু আপনি আমার জ্ঞান এতটুক যে আমি ওই কাজটাকে বুঝতেই পারি না। অনেক সময় আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে এমন এমন জিনিস, এমন এমন ঘটনা প্রকাশিত হয়ে যায় যেটা আমার আপনার ব্রেনে কাজ করে না, এটা অসম্ভব, এটা হতেই পারে না, অথচ এটা আল্লাহ ঘটিয়েছেন। আর এটাকে কারামত বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, নবীদের কাছ থেকে যেই সমস্ত আশ্চর্য জিনিস, আশ্চর্য কোনো ঘটনা যখন ঘটে যায়, ওই আশ্চর্য ঘটনাকে নবীদের জন্য মুজিজা বলা হয়। আর আল্লাহ ওয়ালাদের জন্য মুজিজা নাই, আল্লাহ ওয়ালাদের জন্য এটা হলো কাশফ, আল্লাহ ওয়ালাদের জন্য এটাও একটা স্পেশাল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে তিনি একজন নবী হয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করা শুরু করলেন। একটা ব্যাগের ভিতরে কিছু খাবার নিলেন, আর একটা ব্যাগের ভিতরে ওই মাছ, একটা মাছ ধরে সমুদ্রের ভিতরে থেকে বড় একটা মাছ ধরলেন, ওই মাছটাকে কুটে রান্না করলেন, ওই মাছটাকে ভুনা করলেন। ওই ভুনা মাছটাকে ব্যাগের ভিতরে নিয়ে না দুইজনে, ঈসা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন এরকম ভাবে নদীর পথ দিয়ে চলতে লাগলেন, নদীর পাড় দিয়ে। একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গীকে বললেন, আমরা এখানে একটু বিশ্রাম করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম করলেন, একটা পাথরের সাথে ঠেস লাগাইয়া ওইখানে বসে পড়লেন। যেহেতু ক্লান্ত শরীর, হঠাৎ করে তার ঘুম এসে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় পড়লেন। ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমান নাই, তিনি জাগ্রত আছেন। কিছুক্ষণ পর হঠাৎ করে ওই যে ব্যাগের ভিতরে একটা মাছ ভাজা ছিল, ওই মাছ ভাজা মাছটা লাফানো শুরু করে দিয়েছে, ব্যাগের থেকে তাজা হয়ে গেছে। বের হয়ে হাঁটতে 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 নদীর ভিতরে ঢুকে গেলেন। নদীর ভিতরে ঢুকে যাওয়ার পরে এই দৃশ্যগুলো হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখলেন, স্বচক্ষে দেখলেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে নাই। মনে মনে চিন্তা করলেন, নবী তো ঘুমিয়েছেন, তার ঘুমের ব্যাঘাত করা যাবে না, এখন ঘুমাইছেন, তিনি একটু ঘুমাক। তিনি ঘুমাইতে ঘুমাইতে রাত পার করে দিয়ে ফজরের পরে দুইজনে আবার রওনা দিয়েছে ওইখান থেকে। এর দিকে ওই যে মাছটা তাজা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে, এই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো ইউশা ইবনে নুন ভুলে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এক রাত এবং একদিন যখন অতিক্রম করেছে, হাঁটতে হাঁটতে একটা দিন পার করেছে, হাঁটতে হাঁটতে একটা দিন একটা রাত যখন পার হয়ে চলে গেছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার্ত, ক্ষুধা লেগে গেছে। কিছুক্ষণ আগে যদি ক্ষুধা লাগতো তাও লাগতে পারতো, কিন্তু লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তাআলা যা করতে চাই সেটাই হবে, আমি যেটা ঘটাইতে চাইবো না এটা কোশ্চেন কালেও হবে না। ইউশা ইবনে নুনের কাছে বললেন, ব্যাগটার থেকে খাবার বের করো, আমি ক্ষুধার্ত। এবার ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছেন। আমরা যেখানে ঘুমিয়েছিলাম, আপনি ঘুমিয়েছিলেন, রাত্র যাপন করেছিলেন একটা পাথরের সঙ্গে ঠেস লাগাইয়া, ওই পাথরের কাছে একটা আশ্চর্য একটা ঘটনা ঘটলো। আপনাকে তো বলতে আমি ভুলে গিয়েছিলাম, শয়তান আমাকে ভুলাই দিচ্ছে। আপনাকে যে বলবো, এই বলার জন্য আমার যেখানেই ছিল না, এটা আমি ভুলে গিয়েছি, শয়তান আমাকে ভুলাই দিচ্ছে। এখন আপনাকে আমি এখন এটা পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি ইয আমজি হুকবা ফালাম্মা বালাগা মাজমাআল বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সাবাবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মূসা রে, দুইটা নদীর মোহনা যখন একত্রিত হবে, দুই নদীর মোহনা, ওইখানে হলো এই আশ্চর্য ঘটনা ঘটবে। কিন্তু ওইখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গিয়েছিলেন, ঘুমের ভিতরে আশ্চর্য ঘটনা ঘটে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন না। যখন তিনি খাবার চাইলেন,
এবার ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, গত রাত্রে একটা ঘটনা ঘটে গেল, আপনাকে বলতে আমি ভুলে গিয়েছিলাম। আপনার বেগের ভিতরে যেই ভাজা মাছটা ছিল, ওই মাছটা তো জেতা হয়ে তাজা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে। ওইটা তো আপনাকে বলার জন্য আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন, আপনাকে বলতে পারি নাই। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলেন, আমিও ভুলে গেছি, মাছের কথা আমার আর স্মরণ ছিল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই রাস্তাটার সন্ধানে তো আমি এখানে আসছি, আমার তো ওই মাছ যেখানে যাবে, আমার তো ওইখানে যাওয়ার কথা, আমি ওইখানে যাব, ওইখানে আমার যাইতে হবে, চলো আমরা পিছনের দিকে চলে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন, এক রাত একদিন হেঁটেছিলেন, আবার একটা রাত একদিন হেঁটে যখন ওই পাথরের কাছে আসলেন, এসে দেখি মাছটা যেই রাস্তা দিয়ে গেছে, ওইখানে একটা সুড়ঙ্গ রাস্তা হয়ে গেছে পানির ভিতরে, পানি দুই দিকে সরে গেছে, একটা রাস্তা হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হলেন। কি ব্যাপার, এখানে সালামের শব্দ আসে কেন, মানুষ আসছে কোথা থেকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আমাকে কিভাবে চেনেন, আপনি আমার নাম কিভাবে জানলেন? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে ব্যক্তির কাছ থেকে যে আপনাকে আমার নাম বলে দিয়েছে, আপনার নাম সে আমাকে বলে দিয়েছে। আমার নাম আপনাকে যে বলছে, আপনার নাম আমাকে সে, অর্থাৎ আপনি আমার নামটা আল্লাহর কাছ থেকে জানছেন, আর আপনার নাম আমিও আল্লাহর কাছ থেকে জানছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার সঙ্গে আমি একটু সফর করতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, কারণ আপনি যে জগতে বসবাস করেন ওইটা হলো দুনিয়ার জগৎ, আর আমি যে জগতে বাস করি এটা হলো আলাদা জগৎ। এই আলাদা জগতের কিছু স্পেশাল কাজ আছে, যেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই করব, কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন, আমি আপনার সঙ্গে কোনো তর্ক বিতর্ক করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে কথোপকথন করলেন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফর সঙ্গী বানানোর জন্য হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সফর সঙ্গী হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনে সফর করা শুরু করলেন। কোন কোন রাওয়াতের ভিতর আসছেন, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে বললেন, তোমার সফর সঙ্গী ইউসা ইবনে নুনকে তুমি বাড়ি পাঠিয়ে দাও, দেশে পাঠিয়ে দাও, আমরা দুইজনে সফর করব, আর এক সঙ্গী তৃতীয় জন সঙ্গী থাকার কোনো প্রয়োজন নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ইউসা ইবনে নুনকে বললেন, যাও তুমি দেশে ফিরে চলে যাও। ইউসা ইবনে নুন দেশে ফিরে চলে আসলেন, সফর সঙ্গী মাত্র দুইজন, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন হলে বনি ইসরাইলের নবী, তিনি কিন্তু কোনো খারাপ জিনিস সহ্য করতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগী ব্যক্তি ছিলেন, এক থাপ্পড় দিয়ে একজন কিপ্টাকে মেরে ফেলেছে। এক থাপ্পড় দিয়েছিল, এত জোরে থাপ্পড় দিয়েছিল যে এক থাপ্পড়ে তার কানের পর্দা ফেটে জায়গায় মারা গিয়েছিল। এত রাগ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাগান্বিত একজন নবী। এবং সব থেকে বেশি যত 2,01,24,000 নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর থেকে সব থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব থেকে বেশি কথা বলছেন এবং আল্লাহর কাছে সব থেকে বেশি প্রশ্ন করছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ হয়েছে, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। আল্লাহ নবী যখন মিরাজের রাত্রে মিরাজের গিয়েছিলেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মুহাম্মদ, আমি বনি ইসরাইলের নবী, আমি মানুষকে চিনি, তুমি মানুষকে চেনো না, আমি মানুষকে চিনি, মানুষ কত প্রকার হতে পারে। আমার কথা না শোনার কারণে বনি ইসরাইলরা 30 বছর পর্যন্ত ময়দানে তারা ঘোরাফেরা করতে করতে শুধু ঘুরছে, হাঁটতে ওই জমিন আর তারা শেষ করতে পারে নাই। যারা বয়স্ক ছিল তারা মারা গেছে, যারা যুবক ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে, যারা ছিল একদম কোলের বাচ্চা তারা যুবকে পরিণত হয়ে গেছে, কিন্তু তাদের রাস্তা আর শেষ হয়েছিল না। আমি হলো বনি ইসরাইলের নবী, আমি জানি মানুষ কেমন হতে পারে।
যাও তুমি আল্লাহর কাছে যাও এবং নামাজকে কমানোর চেষ্টা করো। শেষ পর্যন্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বানিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী মুহাম্মদ আবার একটু যায় দেখেন আর একটু কমানো যায় কিনা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আজকে আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে সফর করা শুরু করলেন। নদীর পাশ দিয়ে হাঁটতেছিলেন, হাঁটতে 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 এই জগৎটা অন্য জগৎ, দুনিয়ার কোনো জগৎ না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দুনিয়ার নবী, আর হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার নবী ছিলেন না। কারণ আবে হায়াতের পানি যখন তিনি পান করলেন, আল্লাহ তাআলা তাকে অমরত্ব দান করলেন, কিয়ামত পর্যন্ত তার কোনো মৃত্যু নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাদশাহী তো দিয়েছেন পানির নিচে, পানির নিচে বাদশাহী দিয়েছে। হযরতে খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন হাঁটতেছেন, হাঁটতে 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 নদীর কিনারেতে যাইতেছেন। হঠাৎ করে দেখে সুন্দর একটা নৌকা ভেসে আসতেছে। তো মাঝিকে ইশারা করলেন, মাঝি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চিনে ফেললেন, ইনি হচ্ছেন পানির বাদশা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ডাক দিলেন, কাছে চলে আসলেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা নৌকার উপরে আরোহণ করো। নৌকার পিঠে আরোহণ করলেন, টাকা নিলেন না, এই পার থেকে ওই পারে পার করে দিলেন। মাঝি ওই পারে পার করে দিলেন এই দুইজনকে, টাকা নিলেন না। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার থেকে নামবেন, পায়ের আঘাতে অথবা কুরআনের একটা আঘাতে ওই নৌকার একটা তক্তা ছুটাই ফেলাই দিলেন। আপনার আমার দৃষ্টিতে এটা ভালো কাজ না খারাপ কাজ? বোঝেন না আমার কথাটা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির দুইজনকে একটা নৌকা পার করে দিল, টাকা নিল না তাদের কাছ থেকে। আর এই লোকটা তারা নৌকা থেকে পার হয়ে যাওয়ার সময় ওই নৌকার একটা তলির তক্তা বাড়ি দিয়ে ভেঙে ফেললেন। এটা কাজ কি ভালো করলো না খারাপ করলো? আপনার আমার দৃষ্টিতে এটা খারাপ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু নবী, দুনিয়ার নবী, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কে বেরেনে কাজ করে নাই, সে রাগান্বিত হয়ে গেলেন। কি কাজ করলেন? একটা লোক আমাদেরকে বিনা পয়সায় পার করে দিলেন, আর আপনি তাদের এই নৌকাটাই ভেঙে দিলেন। আপনি কি মানুষ? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বলেছিলাম? আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনি আমার সঙ্গে সফর করতে পারবেন না, আপনার জ্ঞান আমার জ্ঞান আকাশ পাতাল ডিফারেন্স। তো আমি যেই জ্ঞান নিয়ে চলি, আমি যা যা করি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমেই করি। তো আল্লাহর হুকুমে করলে কি সেটা অন্যায় হবে? আল্লাহর হুকুমে করলে সেটা অন্যায় হবে? একটা মিসাল দিয়ে বুঝাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজটা কি? মানুষের জান কবজ করা। তো এই মানুষের জান কবজ যদি কোনো মানুষ করে, মানুষেরটা অন্যায় হবে না? একজন মানুষ যদি আরেকজন মানুষকে মেরে ফেলে, এটা অন্যায় হবে না? কিন্তু আজরাইল যে মানুষকে মারছে, এটা অন্যায় হচ্ছে কেন? অন্যায় হচ্ছে না কেন? কারণ এটা হলো আল্লাহর হুকুমে। কথাটা বুঝছেন না আমার? এই যে বৃষ্টি হবে, বৃষ্টি কি সবার উপকার লাগতেছে? এখন এই যে আকাশ এরকম, অনেকে বলতেছেন রোদ্রে ভালো হইতো, অনেকে বলতেছেন কি বৃষ্টি হলে ভালো হইতো, কই না? তো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো মানুষের মৃত্যু নেওয়া, মানুষের জান কবজ করা। আর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো মেঘ বর্ষণ করা। তো এখন মেঘের সাথে আবার বর্জ্যপাত হয়, বর্জ্যের সাথে মানুষের মৃত্যুও হয়। এখন বৃষ্টি দিচ্ছে, অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে। এটা আল্লাহর হুকুমে করতেছে। আপনার ভালো লাগুক বা না লাগুক এটা দেখার বিষয় না, আল্লাহর পক্ষ থেকে করতেছে, এটা অন্যায়। আমার কথা যদি বুঝে থাকেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহর হুকুমগুলোকে আল্লাহ যেটা করতে বলছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটাই করতেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল দুনিয়ার নবী, এই জন্য তার কিয়াসে কাজ করতেছে না, জেনে কাজ করতেছে না। এটা কি কোনো কাজ করলেন আপনি? একটা লোক তার নৌকায় আমাদেরকে নদী পার করে দিলেন, বিনা পয়সায়, কোনো টাকা নিল না, এবং তার নৌকাটাকে আপনি ফুটা করে দিলেন, ভেঙে ফেলে। এটা কোনো কাজ করলেন আপনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হইলে মাথার চুল, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি রাগান্বিত হয়ে যাইতেন, তো এই মাথার চুল না, শুধু প্রত্যেকটা পশম এরকম শুয়ের মতন দাঁড়িয়ে যাইত, এত রাগ ছিল। দেখবেন যে সমস্ত বাচ্চার মাথা চুলটা একটু বেশি খাড়া, ওই বাচ্চাগুলোর বেশি রাগ হয়।
এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথায় 3টে টুপি পরতেন, তারপর টুপি বেদ হয়ে তার চুলগুলো খাড়া হয়ে যেত। শরীরে 2-3টে জামা পরতেন, শরীরের পশমগুলো যখন দাঁড়িয়ে যেত এক একটা পশম এক একটা সুয়ের মতন হয়ে যেত, এত রাগ ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খুব রাগান্বিত হয়ে গেলেন, বললেন আপনি কোনো কাম করলেন, একটা মানুষ আমাদেরকে উপকার করলো, আপনি তার ক্ষতি করে দিলেন, এটা আমি মানতে পারলাম না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মুসা রে, আমি তো আগেই বলেছিলাম আমার কাজ তোমার পছন্দ হবে না, আমার এলেম আর তোমার এলেম আকাশ পাতাল ডিফারেন্স। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ওই নদী পার হচ্ছিলেন নৌকার ভিতরে উঠে, তো নদীর মাঝখানে যখন নৌকা গেলেন, নৌকার ভিতরে নৌকার মাথায় একটা পাখি, একটা ছোট্ট একটা পাখি এসে ওই নৌকার মাথার পরে বললেন। হঠাৎ করে ওই পাখিটা পানির ভিতরে ডুব দিলেন, আবার উঠে আবার নৌকার ভিতরে পড়লেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিলেন, মুসা রে, ওই যে একটা পাখি তার ঠোঁটের দ্বারা সমুদ্রের ভিতরে পানি আনছে, কতটুকু পানি হবে সমুদ্র থেকে, সমুদ্রের ভিতরে যেই পানি আর ওই পাখির ঠোঁটে কতটুকু পানি আসছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে গেলেন, আরে কোথায় সমুদ্রের পানি আর কোথায় ছোট্ট একটা পাখির ঠোঁটের পানি? এই পানি আর ওই পানি তো আকাশ পাতাল ডিফারেন্স, এটা ডিফারেন্স করাও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি যে বলেছিলেন পৃথিবীর ভিতরে সবথেকে জ্ঞানী আমি, এই যে জ্ঞানী হলো এই যে সমুদ্রের যত পানি দেখা যায় এইটা হলো আমি আল্লাহ তাআলার জ্ঞান, আর ওই পাখির ঠোঁটের যে পানিটুকু এটা হলো সারা পৃথিবীর মানুষের জ্ঞান। সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা আমার জ্ঞানের সমুদ্র থেকে কতটুকু জ্ঞান দান করেছি, একটা পাখির ঠোঁটের যতটুকু পানি ওঠে এই পরিমাণ পানি, ঠোঁটের পানি জ্ঞান আমি সারা পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, জীব জন্তু যা কিছু আছে সবাইকে আমি আল্লাহ তাআলা দান করেছি। আর এই যে সমুদ্রের ভিতর যত পানি আছে এর থেকেও বেশি জ্ঞান হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। তুমি যে বললে আমার থেকে বড় জ্ঞানী আর কেউ নাই, এটা বলা আমি আল্লাহ পছন্দ করলাম না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হয়ে বললেন। এখন খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, যখন বললেন যে আপনি যে কথা বললেন আমার সঙ্গে সফর করতে পারবে না, যান। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ভাই আমার অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি ভুলে কাজটা করে ফেলেছি, আমার স্মরণ ছিল না, আমাকে কি এবার মধ্যে মাফ করে দেন, আমি আর আপনার কাজে কোনো বাধা সৃষ্টি করব না, ইনশাআল্লাহ এবার থেকে আমি ধৈর্য ধারণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আরো কিছু দূর অগ্রসর হলেন। হাঁটতে 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 গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। গ্রামের ভিতরে সকালবেলা বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বিভিন্ন জিনিস খেলাধুলা করে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই বাচ্চার ভিতরে একজন বাচ্চা, সুদর্শন একজন চেহারা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, 7 বছর 8 বছর বয়স, খেলাধুলা করতেছে। ওইখানে দাঁড়াইলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে ডাকলেন। ওই বাচ্চাটিকে ডাকার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন কিতাবের ভিতরে আসছে একটা থাপ্পড় দিয়ে তাকে মেরে ফেললেন, অথবা তার ভিতরে ছিল একটা ছুরি, চাকু ছিল, ছুরি দিয়ে আঘাত দিয়ে ওই বাচ্চাটিকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা স্মরণ আছে, খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের কাজে কিন্তু বাধা দেওয়া যাবে না। এবার তিনি ইচ্ছাকৃতভাবে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের পর রাগান্বিত হয়ে গেলেন। একটা নাবালিক, একটা শিশু, নিষ্পাপ একটা শিশুকে আপনি হত্যা করলেন, আপনি কি মানুষ না অন্য জিনিস? প্রথমটা করেছে ভুলে, প্রথম কাজটা মুসা আলাইহিস সালাম ভুলে করেছে, আর এবার ইচ্ছাকৃত বললেন আপনি যে কাজ করলেন, একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন, এটা কি কোনো কাজ হলো? আর এই যে হত্যাটা করেছে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারায় খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম হত্যা করেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে খুব রাগান্বিত হয়ে গেলেন মুসা। রাগান্বিত হয়ে এক পর্যায়ে হাতাহাতি হওয়ার সম্ভাবনা। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার বললেন, ঠিক আছে আপনার কথা মেনে নিলাম, চলেন তাহলে সামনের দিকে অগ্রসর হই, আর আপনার কোনো কাজে বাধা দিব না। এবার যদি কোনো উল্টোপাল্টা কোনো কিছু দেখি আমি আপনার কাছ থেকে চলে যাব, আর আপনার কাছে থাকবো না, কারণ আপনার কাছে থেকে আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না, আপনার কাজ দেখে এটা কাজ এটা আকাম করতেছেন আপনি। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজনে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে তারা ক্ষুধার্ত দুইজন এক গ্রামের ভিতরে ঢুকলেন। গ্রামবাসীদেরকে বললেন, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু আহার দাও। সমস্ত গ্রামবাসী তাদেরকে আহার দিয়ে অস্বীকার করলো, কেউ আহার দিল না। গ্রাম থেকে বের হয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখি একটা, আগে ছিল মাটির দেওয়ালের ঘর, দেখেছেন আপনারা,
আগে ছিল মাটির দেওয়ালের ঘর, এখন তো ইটের দেওয়ালের ঘর। আগে ছিল মাটির দেওয়ালের ঘর, ওই মাটির দেওয়াল একটা এরকম ভেঙ্গে কায়েত হয়ে পড়ে আছে। হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, আসো এই দেওয়ালটাকে আমরা একটু সোজা করে দিই। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বললেন, খিজির রে, এলাকার ভিতরে মানুষের কাছে আমরা খাবার চাইলাম, আমরা একটু ক্ষুধার্ত ব্যক্তি, আমাদের তো খাবার দিলই না, আর তাদের উপকার করব কোন নিয়তে? আমরা, তারাই তো আমাদেরকে খাবার দিল না, তাদের উপকার কেন করব? হযরতে খিজির আলাইহিস সালাম মুসাকে ধমক দিলেন, আমি যেটা বলি সেটা করো। মুসা আলাইহিস সালাম নিরুপায় হয়ে গেলেন, কাজটা করলেন, অর্থাৎ দেওয়ালটাকে সোজা করে দিলেন। এবার বের হয়ে আসতেছেন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ভাইজান, আপনি তো ইচ্ছা করলে ওদের কাছ থেকে কিছু পয়সা নিয়ে অথবা কিছু খাবারের বিনিময়ে এই দেওয়ালটাকে সোজা করে দিতে পারতেন, তাহলে আমাদের ক্ষুধাও নিবারণ হতো, তাদের কাজটাও হয়ে যেত। কিন্তু তারা আমাদেরকে খাবারও দিল না এবং তাদের কাজটা আপনি করে দিলেন। এই কাজগুলো আমি মুসা সহ্য করতে পারি না। এখন আপনার কাছে থাকবো না, আপনার কাছে চলে যাইতেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, চলে তো যাইবেনই, তবে তিনটে কাজ যে করলাম, এই কাজটার সমাধান না নিয়ে গেলে আপনি তো সারা জীবন চিন্তা করবেন কি কাজ করলো কি না করলো, আমার পরে খারাপ ধারণা, সারা জীবন আপনার খারাপ ধারণা থাকবে। তবে এই কাজগুলোর সমাধান তো আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। তো এই তিনটে কাজের সমাধান নিয়ে যাই। তিনটে কাজ কেন করলেন? প্রথম কাজটা হলো যে আমি ওই যে সমুদ্রের ওই মাঝির নৌকার ভেঙ্গে ফেললাম, অথচ তারা আমাদেরকে বিনা পয়সায় পার করে দিলেন। আমি তাদের নৌকাটা ভেঙ্গে দিলাম। কারণটা হলো এই লোকটা হলো একজন ধার্মিক লোক। নৌকার মাঝি একজন কি ব্যক্তি? সৎ ভালো মানুষ, কিন্তু গরিব। সৎ ভালো মানুষ এবং গরিব। আর এই এলাকার এই দেশের বাদশা হলো জালেম। এই দেশের বাদশা কি? এই যে দেশের বাদশা জালেম। এই জালেম বাদশার সেনাবাহিনীর লোকেরা দেশের ভিতরে ঘোরে সব থেকে ভালো এবং সুন্দর নৌকাগুলিকে তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। তা আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু লোকটা আমাদেরকে উপকার করলো, আর একটু উপকার করে দিয়ে এই লোকটাকে আমি যেই নৌকাটা ডুবিয়ে দিয়েছি, তক্তা ভেঙে ফেলেছি, বেশি ভাঙ্গি নাই, অল্প ভেঙেছি, অল্প টাকা খরচ করে সে তার নৌকাটাকে মেরামত করে আবার সে মাঝির কাজ করতে পারবে, নৌকা তার হাতে থাকবে। তা না হলে যদি তার এই নৌকাটা ত্রুটিযুক্ত না হতো, তাহলে বাদশার লোকেরা তার কাছ থেকে এই নৌকাটাকে ছিনাই নিয়ে যেত। এখন বলেন, আমি কাজটা ভালো করেছি নাকি খারাপ করেছি? মুসা আলাইহিস সালাম মুস্কি হাসলেন আর বললেন, যদি এই নিয়তে কাজটা করে থাকেন, তাহলে এর থেকে ভালো কাজ আর দুনিয়ার ভিতর হয় না। যে লোকটা গরিব এবং সৎ, আর বাদশা জালেম, তার নৌকাটা ছিনিয়ে নিয়ে যাবে, কিন্তু ত্রুটি আছে, এই জন্য ছিদ্র আছে, এই নৌকা বাদশা ধরবে না। যখন বাদশার লোকেরা চলে যাবে, তখন নৌকাটাকে আর একটা তক্তা দিয়ে বা বিভিন্ন দিয়ে নৌকাটাকে মেরামত করে আবার সে নদীতে চালাইতে পারবে। নদী দ্বারা এই নৌকা দ্বারা সে মাটি মানুষকে পার করে তার কাছ থেকে টাকা কামাই করতে পারবে। এই নদীর থেকে এই নৌকা দিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতে পারবে। এই জন্য আমি এই কাজটা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, যদি আপনি এই কাজটা করে থাকেন এই নিয়তে, তাহলে এর থেকে ভালো কাজ আর হয় না। আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে বুঝতে পারি নাই। কারণ মুসা আলাইহিস সালাম এই জগতের নবী, দুনিয়ার জগতের নবী। দ্বিতীয় কাজটা, লোকটাকে বাচ্চাটিকে হত্যা করে ফেলেছি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিশুকালে যদি কোনো বাচ্চা মারা যায়, আর এই বাচ্চা মারা যাওয়ার কারণে পিতা মাতা যদি ধৈর্য ধারণ করে, সবর করে, বিলাপ না করে, কান্নাকাটি বেশি না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের বদৌলতে আরেকটা সন্তান নেক দিতে পারে, আর এই সন্তানটা কিয়ামতের ময়দানে ওই পিতামাতার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। রাসূলের হাদিস। এই জন্য হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এই বাচ্চাটা বড় হওয়ার পরে একজন জালেম হবে, একজন কাফের হবে, আর তার পিতামাতা একজন ভালো মানুষ, নেককার মানুষ। কিন্তু এই সন্তানের কারণে তারা বড় হওয়ার পরে এই সন্তানের কারণে কুফরি করতে বাধ্য হবে,
আর এই সন্তানের কারণ কিয়ামতের ময়দানে পিতামাতা জাহান্নামে যাবে। আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আপনি কাজটা এইভাবে করে থাকেন তাহলে এই কাজটা সবথেকে ভালো হয়েছে, কারণ শৈশবে যেই বাচ্চারা মারা যায় এই বাচ্চারা জান্নাতি, সেও জান্নাতি হয়ে গেল এবং তার পিতামাতা তার ওসিলায় জান্নাতি হয়ে যাবে। বড় হওয়ার পরে এই সন্তানটা যখন কুফরি করবে, যখন অন্যায় করবে, জুলুম করবে, মাজলুমের মদদদার হবে, তার জন্য তার পিতামাতা জাহান্নামে যাবে, সে নিজেও জাহান্নামে যাবে, পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাবে। আর শৈশবে যেহেতু মারা গেল, আর এই লোকটা নিজেও বাচ্চাটা জান্নাতি, বাচ্চার পিতামাতাও কি জান্নাতি হয়ে গেল। তো এই কাজটা অনেক ভালো হয়েছে। কথাটা বুঝতে দেন আপনারা? তো অনেক সময় অনেক কিছু আমাদের চোখে দেখা যায় যে কাজটা একজন আলেম মানুষ হয়ে কাজটা করলো, এই কাজটা এই হইল, আমরা কিন্তু ধারণা করতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা যে ধারণা করে কথা বলো, অধিকাংশ ধারণা তোমাদের মিথ্যা হয়, তোমরা ধারণা করে কথা বলবে না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তৃতীয় ঘটনাটা বললেন। তোমরা এত আওয়াজ করলে তো কথা বলা যায় না, এই এত কথা বলো কেন তোমরা? তোমাদের কথার কারণে কথাই বলতে পারি না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন যে ৩ নম্বর ঘটনা, আপনি যে মানুষকে উপকার করে দিলেন আর তাদের কাছে আমরা খাবার চাইলাম, খাবার দিল না, আর তাদেরকে উপকার করে আসলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো এই ঘরটা একজন সৎ ব্যক্তির, কিন্তু তার সেই সৎ ব্যক্তি মারা গেছে, তার 2টি সন্তান আছে, ছেলে সন্তান, তবে এই সন্তান 2টিও ছোট, অল্প বয়স, শিশু, 7-8 বছর বয়স। কিন্তু এই শিশুর বাবা মা তাদের কিছু অর্থ এই ঘরের দেওয়ালের মাঝখানে তারা কি করে রাখছে, গুপ্তভাবে অর্থাৎ গোপন করে রাখছে, যাতে করে বড় হয়ে জ্ঞানের দ্বারা ওই সন্তানগুলো ওই টাকাগুলিকে বের করে নিজেরা মালিক হতে পারে। এখন দেখলাম যে দেওয়ালটা কাজ হয়ে সেই টাকা পয়সা ধন দৌলত গুলো দেখা যাইতেছে। এই এলাকার মানুষেরা এই সম্পদগুলো দেখতে পাইলে তারা জোর করে নিয়ে যাইবে, বাচ্চারা কিছু পাইবে না। এখন এলাকার মানুষ অন্যায় করেছে, বাচ্চা দুটো তো অন্যায় করে নাই, এই জন্য আমরা বাচ্চার উপকার করলাম। এটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় কাজটা করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কাজটা করেছেন সবথেকে ভালো, তবে আপনি যে কাজ করেন ওই কাজটা আমার কি আছে ধরে না, এই জন্য আপনার সঙ্গে আর সফর করতে পারবো না, আমি এখন থেকে বিদায় হয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বর্ণনা করেছেন। সূরাতুল কাহাফের 60 নম্বর আয়াত থেকে নিয়ে 82 নম্বর আয়াত পর্যন্ত 22টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলিকে বর্ণনা করেছেন। এই আয়াত থেকে, এই ঘটনা থেকে শিক্ষা হলো, নিজেকে নিজে বড় মনে করা যাবে না। কদসতায়ে পেশায়ে শৈতাবুয়াত হারকে খুদরা কমসে না মরদাবুয়াত গুপ্তে শৈতা মুমিন আসম বেহতরাম তা কিয়ামত গশতে মালহুল আজরাম। যদি তুমি নিজেকে নিজে বড় মনে করো, তুমি বড় নয়, মানুষ যে যাকে বড় মনে করে বড় সে হয়। তুমি যদি নিজেকে বড় মনে করো তাহলে তোমার ভিতরে শয়তানের খাসলত চলে আসবে। আর শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে, জমিনের কোন জায়গায় একটা সুই রাখার জায়গা ছিল না, আসমানের ভিতরে একটা সুই রাখার জায়গা ছিল না, এত সিজদা করেছে, কিন্তু একটা সিজদাকে অমান্য করেছে। আর তার ভিতরে অহংকার করেছিল, সে বলেছিল আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, মাটির দিক হলো নিচের দিকে আর আগুনের দিক হলো উঁচুর দিকে, আমার সম্মান বেশি, আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মওদুদ শয়তান বানিয়ে দিলেন। এই জন্য এই আয়াত থেকে, এই ঘটনা থেকে শিক্ষা হলো, আমরা নিজেকে নিজে কখনোই বড় মনে করব না, সবসময় নিজেকে নিজে ছোট মনে করব। যদি কোনো ব্যক্তি নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলা তার মান ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবে দুনিয়া এবং আখিরাতে। আর যে লোকটা অহংকার করবে, নিজেকে নিজে বড় মনে করবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার ভিতরে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করে দিবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবে। এই জন্য মুসলমান ভাইরা, মুসা একজন জলিল কদর নবী, সে শুধু এক কথা বলেছেন, তার জামানায় তার থেকে বড় আলেম কেউ ছিল না, কিন্তু নিজের মুখে কেন বললো, এইটাই আল্লাহ পছন্দ করে নাই। আর আমরা তো সাধারণ একজন পাবলিক, একজন নবী, তার কথা যদি আল্লাহ পছন্দ না করেন, তাহলে আমার কথা আপনার কথা কি পছন্দ করবে আল্লাহ? এই জন্য অহংকার নয়, এই জন্য দাম্ভিক্য নয়, এই জন্য নিজেকে বড় মনে নয়,
সবসময় নিজেকে নিজের ছোট মনে করতে হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সঙ্গে ফেরেশতাদের সঙ্গে এত সুন্দর আচরণ করেছে, তার নিজের আখলাক দেখিয়েছে, আখলাক দেখে ফেরেশতারা বাধ্য হয়েছে তাকে সিজদা করতে। এই জন্য বলা হয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে অহংকার করে নাই, নিজে মাটির মতন মিশে গেছে। দেখেন মাটির কোনো অহংকার নাই, আছে? এই জন্য বলা হয়েছে তুমি মাটির সঙ্গে মিশে যাও, মাটির মতন হয়ে যাও। কারণ কি, মাটি আমাদের পায়ের নিচেই থাকে। আজও পর্যন্ত কাউকে কোনো রাগান্বিত ভাবে কোনো কথা বলেছে? মাটি কোনোদিন কিছু বলেছে? এই এত দম্ভিক্ষ নিয়ে, অহংকার নিয়ে তুমি কেন আমার পথে, আমার জমিনের মধ্যে হাঁটো? মাটি মাটির মতন রয়েছে। আমাদের দিলটা, আমাদের মনটা যদি আমরা মাটির মতন বানাইতে পারি, তাহলে মানুষ আমাকে মহাব্বত করবে। আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা মানুষের মতো মানুষ হব যদি আমার ভিতরে অহংকার না থাকে। অহংকার হলো পতনের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম আর অহংকার এমন একটা জিনিস কিয়ামতের ময়দানে বিশাল অন্ধকার হয়ে তার সামনে দেখা দিবে, সে কোনো রাস্তা খুঁজে পাবে না। এই জন্য এই কথা এই জন্য